নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে রওনা দিলাম পাবংয়ের উদ্দেশ্যে। এই পুরো ট্রিপটাতে আমি তোমাদের দেখাবো আমরা কোন হোমস্টেতে ছিলাম, সেখানে কি থাকার ব্যবস্থা রয়েছে, কটা রুম রয়েছে, খাওয়া দাওয়া কেমন, সব কিছু ভরপুর থাকছে আজকের এই ভিডিওতে। তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে ভিডিওটা শুরু করি। তোমরা দেখছো আমার চ্যানেল দ্য র্যাম্বল ল্যান্ড। কালিম্পংয়ের পাহাড়ের কোলে ঘুমিয়ে থাকা একটি ছোট্ট গ্রাম পাবং। এই পাবংয়ের কোলেই গড়ে ওঠা একটি নতুন হোমস্টে, যেখানে সকালের প্রথম রোদ তোমাদের আলতো করে ছুঁয়ে দেবে, আর জানলার ওপারে মিলবে কাঞ্চনজঙ্ঘা, আর পিছনেই মিলবে অদেখা সবুজ আর নীরবতার গল্প। এখানে নেই শহরের কোলাহল, নেই ব্যস্ততার দৌড়, আছে শুধু প্রকৃতির শব্দ, পাহাড়ি বাতাসের ঘ্রাণ, আর তোমাদেরকে পরিবারের মতনই স্বাগত জানাতে প্রস্তুত এই হোমস্টের লোকজনেরা। যদি সত্যি একটু থেমে থাকা, একটু নিঃশ্বাস নেওয়া এবং পাহাড়কে খুব কাছ থেকে অনুভব করার ইচ্ছা থাকে, তাহলে পাবংয়ের এই পাবং ভ্যালি হোমস্টে তোমাদেরই জন্য। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি আমাদের পাবংয়ের নতুন হোমস্টে, পাবং ভ্যালি হোমস্টেতে। চলো তাহলে দেখি এই হোমস্টের ভিতরে কটা রুম আছে, এদের খাবার দাবার কেমন। চলো তাহলে এক্সপ্লোর করা যাক। চলো তাহলে রুমগুলো এবার দেখে নিই। রুমে ঢুকতেই প্রথমে চোখে পড়ল দুটো কিং সাইজের বেড, ডাবল বেড। তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে একটা টেবিল রাখা আছে, তার পাশেই রয়েছে ফায়ার প্লেস। এই বেডে তোমরা অনায়াসে 4 জন থাকতে পারবে। এখানে ফায়ার প্লেস, এই দিকটা চলে যাচ্ছে এনাদের ডাইনিং প্লেসের দিকে। বেশ বড় ডাইনিং প্লেস। এখানে খেতে খেতে তোমরা পাহাড়ের ভ্যালির সৌন্দর্যকে উপভোগ করতে পারবে, কারণ একটা বিশাল বড় গ্লাস এরিয়াও রয়েছে। বন্ধুরা, এইবার একটু সংক্ষেপে জেনে নেওয়া যাক তোমরা এই পাবং ভ্যালি হোমস্টেতে আসবে কি করে। তোমরা যারা কলকাতা থেকে আসতে চাও তারা হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেন ধরে তোমরা এনজিপি চলে এসো। এনজিপি থেকে পাবংয়ের দূরত্ব 71 কিলোমিটার। তোমাদের মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে। তোমরা যদি এই হোমস্টেতে আগে থেকে বলে রাখো তাহলে এরা কিন্তু তোমাদের জন্য গাড়িরও ব্যবস্থা করে দেবে। 4 সিটার গাড়িতে তোমাদের ভাড়া পড়বে 3,500, আর 10 সিটার বড় গাড়িতে তোমাদের ভাড়া পড়বে 4,000 টাকা মতন। এইবার তাহলে বন্ধুরা চলো আমরা দেখে নিই তোমরা এই পাবং থেকে কি কি সাইট সিন করতে পারবে। তোমরা পাবং থেকে চারখোল, লাভা, লোলেগাঁও, কোলাখাম, পাম্বু ভিউ পয়েন্ট, এই সমস্ত জায়গাগুলো তোমরা কিন্তু সাইট সিন করে নিতে পারবে। আমরা দুপুরে লাঞ্চ সেরে একটু রেস্ট নেওয়ার পর সন্ধ্যেবেলায় উঠে দেখি নানা রকম আলোতে সেজে উঠেছে পাবং ভ্যালি হোমস্টে। চলো বন্ধুরা আস্তে আস্তে আমরা দেখি রাতের বেলা কতটা সুন্দর লাগে এই হোমস্টে। তোমরা যারা গ্রুপ পার্টি করতে চাও বা রিইউনিয়ন করতে চাও তাদের জন্য এটা সঠিক প্লেস হতে চলেছে, কারণ আমরা আসছি এবং এখানে একটা রিইউনিয়ন পার্টি চলছে এবং ওরা আমাদেরকে এখানে পার্টিসিপেট করার জন্য একদম ইনভাইট করেছিল। দেখো তাদের জন্য বনফায়ার এবং এখানে বারবিকিউ চিকেন রেডি করা হচ্ছে।
গতকাল রাত্রির একটি চমৎকার উল্লাসের পর আজ ভোরবেলার শান্ত স্নিগ্ধতা ও ঝিঝি পোকার শব্দ এক অন্য মাত্রা ছুঁয়ে গেছে। এই ভোরবেলায় রুম থেকেই উপভোগ করলাম অপরূপ কাঞ্চনজঙ্ঘাকে। চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিই। বন্ধুরা, এই রুমের ভিতর থেকেই তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। তোমাদের সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এই রুমের বাইরে থেকেই অপরূপ ভিউ কাঞ্চনজঙ্ঘার। তোমাদের কিছু ছোট ছোট ইনফরমেশন আমি দিয়ে রাখি। সেটা হচ্ছে এনাদের মোট 4টে ছোট ছোট কটেজ রয়েছে। তুমি দেখতে পাচ্ছ আমার পিছনেই ঠিক কাঞ্চনজঙ্ঘা। তুমি এখান থেকেই একদম তোমরা ক্লিয়ার ভিউ পাবে কাঞ্চনজঙ্ঘা। 4টে কটেজ রয়েছে, প্রত্যেকটা কটেজে 2টো করে বেড রয়েছে এবং ডবল বেডের 2টো বেড রয়েছে। মানে তোমরা 4 জন খুব আরামসে থাকতে পারো। এইটা আমার পিছনে যেটা রয়েছে সেটা হচ্ছে কটেজ নাম্বার 1, আর তারপর কটেজ নাম্বার 2তেও তোমাদের নিয়ে যাচ্ছি। তারা এটা হচ্ছে কটেজ নাম্বার 2। একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। এই যে কটেজ নাম্বার 2, অ্যান্ড তারপর কটেজ নাম্বার 3, এটা 3, আর ওই দূরে হচ্ছে কটেজ নাম্বার 4। 4টে কটেজ রয়েছে টোটাল। তোমরা যারা গ্রুপ নিয়ে আসতে চাও বা গ্রুপ নিয়ে আসবে বলে ঠিক করেছো, 16 জনের গ্রুপ হলে তোমরা আরামসে এখানে অ্যাকোমোডেশন হয়ে যাবে। 16 জন আরামসে থাকতে পারবে। এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও খুবই অত্যন্ত ভালো। ডাইনিং প্লেসটা এই দিকে চলে যাচ্ছে সোজা, ওটা হচ্ছে ডাইনিং প্লেস। চলো ডাইনিং প্লেসটাও তোমাদের একটু দেখিয়ে দিই। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। আমাদের ব্রেকফাস্টে তোমরা দেখতে পাচ্ছ পুরি রয়েছে, সবজি রয়েছে, বয়েলড এগ রয়েছে আর 2টো মিষ্টি। তাহলে চলো আমরা শুরু করি আমাদের ব্রেকফাস্ট। আর এখানে কিন্তু তোমরা 4 বেলায় খাবার পাচ্ছ, যেটা অ্যাজ ইট ইজ তোমাদের প্যাকেজ। এরা স্টার্ট করছে দুপুরবেলা লাঞ্চ থেকে, ইভিনিংয়ে স্ন্যাক্স, রাতে ডিনার এবং আজ সকালে হচ্ছে ব্রেকফাস্ট। আমরা ব্রেকফাস্ট করে চেক আউট করবো। চলো তাহলে ব্রেকফাস্টটা করে ফেলি। পাবংয়ের পাবং ভ্যালি হোমস্টে শুধু থাকার জায়গা নয়, এই যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক শান্ত স্নিগ্ধ আশ্রয়। এখানকার আতিথেয়তার উষ্ণতা, ঘরের মতো স্বস্তি এবং পাহাড়ি পরিবেশে নির্মল সৌন্দর্য মিলিয়ে প্রত্যেক অতিথির মনে এক অন্য অভিজ্ঞতা তৈরি করে। সকালবেলার মেঘমাখা দৃশ্য, স্থানীয় খাবারের স্বাদ আর মানুষের আন্তরিকতা সব মিলিয়ে পাবংয়ের পাবং ভ্যালি হোমস্টে থেকে বিদায় নেওয়াটা যেন সত্যি কঠিন হয়ে যায়। যারা ভিড়ের বাইরে শান্ত আর প্রকৃতির কাছাকাছি থেকে নিজেদের সময় কাটাতে চাও, তাদের জন্য পাবং ভ্যালি হোমস্টে নিঃসন্দেহে এক স্বর্গীয় আবাস। বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আর একটা লাইক দিয়ে দিও। এরকম ইনফরমেটিভ ভিডিও আমরা এই চ্যানেলে দিয়ে থাকি, তাই আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের অন্য একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।